হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে অনুপেগ্রতে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি চলে এসেছিলাম পেঁয়াজের জমিতে স্প্রে করার জন্য। আমার পেঁয়াজের বয়স আজকে 58 দিন। 58 দিন বয়সে আমি স্প্রে করব এবং আশা করি এরপরে মনে হয় না আমার আর স্প্রে করা লাগবে। তো আমি আজকে 58 দিন বয়সে কি কি স্প্রে করব সেটা তোমাদের আজকে দেখাবো আমি। এর মধ্যে আমার সব ঔষধ আছে, দেখাচ্ছি তোমাদের আমি এখন কি কি স্প্রে করব। এটা হচ্ছে সোলেমান, এটা হচ্ছে কীটনাশক বা বীজ বলতে পারো তোমরা। এটা হচ্ছে লুনা, এটা হচ্ছে ছত্রাকনাশক। আর সর্বশেষ আমি যে ওষুধটা দেবো এটা হচ্ছে পাউডার, এটা হচ্ছে 8 জেপ ম্যানকোজেপের গ্রুপ, 80% ম্যানকোজেপ রয়েছে, তোমরা দেখতেই পারছো। তো এগুলো সব আমি এখন একটা বালতিতে গুলে নিব, কারণ পাউডার যে ওষুধগুলো আছে এগুলো যদি এভাবে আমি গুলে না নিয়ে সরাসরি ড্রামে ঢালতে যাই তাহলে হয়তো জমাট বেঁধে থাকতে পারে। এজন্য আমি বালতিতে ঢেলে নিব। আমি এখানে ম্যানকোজেব বা 8 জেপ বলতে পারো তোমরা, এটা আমি প্রতি লিটার পানি অনুযায়ী 2 গ্রাম করে দিচ্ছিলাম। আর লিকুইড ভালোভাবে পানির সাথে মিশবে না, এগুলো আমি এই জন্য বালতিতে আগে দিয়ে পানির সাথে ভালো করে গুলে পরে ড্রামে দিব। এরপরে যে লুনাটা, এরপরে আমি লুনাটা দিব। লুনা হচ্ছে আমি কাপ মেপে দিব, প্রতি লিটার পানি অনুযায়ী 1 মিলি করে লুনা দেবো, অর্থাৎ 18 লিটারে আমি 18 মিলি দিব। ঠিক আছে, তোমরা চাইলে 20 মিলি দিতে পারো, আবার তোমরা চাইলে 50 মিলির বোতলটা 2 ড্রাম করে দিতে পারো, 25-25 করে, সমস্যা নেই। আর এরপরে যে বীজটার কথা বলছিলাম কীটনাশক, এটা হচ্ছে সোলেমান, এটা আমি প্রতি লিটার পানি অনুযায়ী 1/2 মিলি করে দিব, অর্থাৎ প্রতি 2 লিটার পানিতে 1 মিলি করে দিব। তো আমার ওষুধ সব দেওয়া শেষ, মুটকিতে আমি আটকে ওষুধটা ধুয়ে নেব। এবার সব কিছু আমি একসাথে একটু ভালো করে হাত দিয়ে গুলে নিব। যেহেতু পাউডার যে ওষুধটা আছে 8 জেপ, ওইটা তো জমাট বেঁধেছিল নিচে, হাত দিয়ে ভালো করে গুলে দিলাম। এখন আমি ড্রামে ঢেলে নিব সব। দেখছো বালতিতে অনেক ওষুধ লেগে আছে, এই জন্য ড্রামের যে জল আছে বা পানি আছে ওটা দিয়ে এখন আমি বালতিটা পরিষ্কার করব। পরিষ্কার করে সব আবার ঢেলে দিব বালতিতে। এরপর সব কিছু আমি একটু গুলে নেব ভালো করে, যাতে ভিতরে পানির সাথে সব মিশে যায়। এখন সব কিছু আমি একটু গোছগাছ করে নেব, যে আমার ঢাকনা টাকনা ছিল সব আমি একটু আটকে নিব, মগ টক সব কিছু একটু এখানে থুয়ে যাবো, যাতে অন্য কেউ না নেয় বা কোনো গরু বা চুরি এসে ক্ষয়ক্ষতি না করে। এখন আমি আবার একটু সব কিছু ভালো করে গুলে নিব, এরপরে আমি মুটকিটা আটকে চলে যাবো স্প্রে করতে। মুটকিটা আটকাতে আমার খুবই অসুবিধা হচ্ছিল, যাক পরে আটকেছি। এখন আমি জমিতে চলে এসেছি, তোমরা দেখতে পারছো জমির অবস্থা কত ভালো, পেঁয়াজ কত সবুজ গাঢ় রয়েছে, পেঁয়াজটা কত বড়। আর জমির পাইতে যেহেতু আমি একটু বেড়া দিয়ে রেখেছিলাম প্লাস্টিকের টোন দিয়ে কুঞ্চি কেটে কেটে, কারণ গরুতে বাছুরে অনেক ক্ষয়ক্ষতি করে, এই জন্য এটা আমি করেছি। আর পেঁয়াজগুলো অনেক বড় হয়ে গেছিলো, এই জন্য আমার অনেক অসুবিধা হচ্ছিলো এখান দিয়ে হাঁটাচলা করে স্প্রে করতে। আমি দেখতে দেখতে অনেক দূরে চলে গেছি দিয়ে। এখানে আমি আমার ক্যামেরাম্যানকে বলছিলাম একটু বাঁদিকে আসতে, ওখান থেকে ভিউ অ্যাঙ্গেলটা ভালো হবে, কিন্তু কোনো সমস্যা নয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখান দিয়ে আমার হাঁটতে খুব অসুবিধা ছিল, কারণ পেঁয়াজগুলো অনেক বড় হয়ে গেছিলো এবং ফিলিও অনেক চাপা হয়ে গেছিলো পেঁয়াজগুলোর গাছ মোটা হওয়ার কারণে। এখন আমি তোমাদের দেখাবো যে আমার পেঁয়াজের অবস্থা কেমন। পেঁয়াজটা কাছ থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমার এই পেঁয়াজে কিন্তু কোনো ছত্রাক বা কীট কোনো কিছুতেই অ্যাটাক করে নাই, এখন পর্যন্ত পেঁয়াজটা অনেক ভালোই আছে। তো দেখতেই পারছো তোমরা অনেক পেঁয়াজগুলো কি সুন্দর সবুজ কচি রয়েছে। তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই, দেখো এখানে কিন্তু ওই পেঁয়াজটার কোপটা ভালো হয় নাই। কোপটা ভালো না হওয়ার কারণে ওই যে পেঁয়াজটা আছে ওই পেঁয়াজটা কিন্তু দেখো ভালো গোল হয়ে বাড়তে পারছে না, বড় হতে পারছে না, মাটির অনেক চাপ খেয়ে আছে। এই জন্য তোমরা চেষ্টা করবে ধীরে 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 অনেক ভালো করে পেঁয়াজের জমিটা কোবানোর, নইলে পেঁয়াজটা বড় হতে পারবে না।